রংপুরের খাসবাগ এলাকার কৃষক জালাল উদ্দিন ফসল উৎপাদন করতে তিনি যে রাসায়নিক সার প্রয়োগ করছেন সেটি তার নিজেরই নির্ধারণ করা। জানালেন ফসল ভেদে নির্ধারণ করেন কোন সার কি পরিমাণ দিতে হবে। নর্মালির মধ্যে যে একবার ঘাস ফাড়া দিব, ঘাস ফাড়া দেওয়ার পরে আমরা মনে যে একবার খালি ফসফেট আর পটাশ দিব। জালাল উদ্দিনের মতো অধিকাংশ কৃষকই জানালেন বেশি রাসায়নিক সার না দিলে ফসল ভালো পাওয়া যায় না এবং প্রতি বছরই এর পরিমাণ বাড়ছে। সুতরাং জমির গুণগত মান সম্পর্কে ধারণা না থাকলেও কৃষকেরা নিজেরাই সারের মাত্রা ঠিক করছেন। হাওয়ায় সার দেওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনোখানে মাটির উর্বরতার কম বেশি হওয়ার কারণে ফলনটা সুবিধা মতন হচ্ছে না। পর বছর ডোজ আবার বাড়িয়ে দেই বেশি ফলনের আশায়, কিন্তু আকাঙ্ক্ষিতভাবে ফলন আমরা পাই না। যতই সার দেবেন অত একটু উৎপাদন বেশি হইবে, সার না দেবেন অনেক ওই যে চুনচুনি নাই থাকে। দেশে চাষযোগ্য প্রতি হেক্টর জমিতে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ ৩৯১ কেজি, যা বৈশ্বিক গড়ের প্রায় ৩ গুণ। বিবিএস এর ২০২৫ সালের তথ্য বলছে দেশের ৫৬% কৃষি জমি অর্থনৈতিকভাবে টেকসই নয়, ৭৩% জমির অর্ধেক বা তার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য বলছে ৭৮% জমির জৈব পদার্থ ১%-এর নিচে, যেখানে আদর্শ পরিমাপ থাকার কথা সর্বনিম্ন ২.৫%। এমনকি অধিকাংশ মাটি অনুর্বর ও মৃতপ্রায়। গবেষকদের মতে মাটির গুণগত মান উন্নয়নে গুরুত্ব না দিলে প্রভাব ফেলবে খাদ্য নিরাপত্তায়। আমাদের দীর্ঘদিনের মৃত্তিকা নিয়ে গবেষণার ফসল হিসেবে আমরা দেখি যে ২৫ থেকে ৪০% পর্যন্ত আমাদের উৎপাদন বৃদ্ধি পায় যদি আমরা মাটি পরীক্ষা করে সার ব্যবহার করি। সরকার ২০১৮ সালে কৃষি নীতিতে কৃষি জমিতে জৈব সারের ব্যবহার বাড়ানোকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রয়োজনে ভর্তুকির কথা বলা হলেও বাস্তবিক অর্থে তার প্রয়োগ নেই। যদিও কৃষি বিভাগের দাবি কৃষকদের সচেতন করার পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার কমাতে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠে ডেমনস্ট্রেশন আমরা গত আলুতে কিন্তু কিছুটা ফলাফল পেয়েছি। যারা করেছে তারা হয়তো পুরোপুরি সেই ডোজটি মানছে না, কিন্তু কাস্টমাইজ যে ডোজ সেটি ইউজ করছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে মাটির স্বাস্থ্য ঠিক রাখতে না পারলে ২০৫০ সাল নাগাদ দেশে খাদ্য উৎপাদন ২৫ থেকে ৩০% কমতে পারে। বিশেষজ্ঞরা বলছেন শুধু উৎপাদন বাড়ানোর জন্যই নির্বিচারে রাসায়নিক সারের প্রয়োগ নয়, বরং সুষম ও বৈজ্ঞানিক ব্যবহারের দিকে যেতে হবে। একই সাথে কৃষকদের সচেতন করবার পাশাপাশি একটি বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন ও সেটি মাঠ পর্যায়ে প্রয়োগ নিশ্চিত করতে হবে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।